নমস্কার। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাস্টার ডিগ্রি বা পিজি কোর্সের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ফ্রেশ অ্যাপ্লিকেশন স্টেপ বাই স্টেপ প্রসেস আপনারা কিভাবে বাড়িতে বসেই করতে পারবেন, কি কি ডকুমেন্টস লাগবে, লাস্ট ডেট কবে, ইন ডিটেলসে শেয়ার করছি। আবেদন করার জন্য প্রথমে SBMCM এই অফিসিয়াল পোর্টালে চলে আসতে হবে। লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকেও সরাসরি এখানে আসতে পারবেন। তো এখানে আসার পর প্রথমে যেটা লক্ষণীয় যে আবেদনের লাস্ট ডেট ফ্রেশ এবং রিনুয়াল অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 28শে নভেম্বর 2025, কিন্তু লাস্ট ডেট এখনও মেনশন করা হয়নি এবং তোমরা প্রায় 6 থেকে 7 মাস পর্যন্ত টাইম পাবে আবেদন করার জন্য। তো এখানে আসার পর ওপরে একটি সেকশন পাবে রেজিস্ট্রেশন কর্নার, এই রেজিস্ট্রেশনে একবার ক্লিক করতে হবে। দেন এখানে নন টপার অপশনটি রয়েছে, এই নন টপার অপশনটিতে ক্লিক করতে হবে। এরপর সরাসরি নিচের দিকে চলে আসতে হবে এবং নিচের দিকে ডিক্লারেশনে ক্লিক করে প্রসিড ফর রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে। এখানে বলা হয়েছে যারা মাইনরিটি স্টুডেন্ট রয়েছে বা মুসলিম স্টুডেন্ট তাদের কিন্তু এই পোর্টাল থেকে আবেদন করতে হবে এবং এটি আমি ক্লোজ করে দিচ্ছি। তো এখানে আসার পর নিচের দিকে চলে আসবে, এখানে একটি অপশন পেয়ে যাবে ডিরেক্টরেট অফ পাবলিক ইনস্ট্রাকশন DPI এবং স্টাডিং ইন জেনারেল ডিগ্রি কোর্স অর ইউনিভার্সিটি এবং নিচে অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করতে হবে। এরপর একটু ওয়েট করবে, দেন নতুন একটি রেজিস্ট্রেশনের পেজ ওপেন হবে। প্রথমত তুমি লাস্ট যে এক্সাম পাস করেছো, যে বিএ দিয়ে দিবে বা BSc বা BCom, এরপর তোমরা লাস্ট যে বোর্ড বা ইউনিভার্সিটিতে থেকে পাস করেছো সেই ইউনিভার্সিটির নাম এখান থেকে চুজ করবে। তো এটা দেওয়ার পর তোমরা লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশন কত সালে পাস করেছো সেটা দিয়ে দেবে এবং সেটা দেওয়ার পর এখানে লাস্ট যে অ্যাডমিটের রোল নম্বর ছিল সেটা এখান থেকে দিয়ে দেবে এবং এখানে রেজিস্ট্রেশনের লাস্ট নম্বর দিয়ে দেবে, রেজিস্ট্রেশন নম্বর যেটা লাস্ট তোমার এক্সামিনেশনে ছিল, অর্থাৎ BA BSc BCom-এ। দেন নিচের দিকে চলে আসার পর ক্লাস 10 বোর্ডের এক্সামিনেশন কত সালে পাস করেছো সেটা এখান থেকে দিয়ে দেবে এবং তার রোল নম্বরটা দিয়ে দেবে ক্লাস 10 এবং নিচের দিকে চলে আসবে তুমি কত নম্বর পেয়েছো সেটা এখান থেকে দিয়ে দেবে এবং কতর মধ্যে ওভারঅল পরীক্ষা হয়েছে সেটা দিয়ে দেবে, এটা গ্র্যাজুয়েশন লেভেলের দেবে। এরপর নিচের দিকে ওভারঅল তোমার পার্সেন্টেজ কত ছিল সেটা বসিয়ে দেবে। তো এরপর নিচের দিকে চলে আসার পর বর্তমানে যে কোর্সে অ্যাডমিশন নিয়েছো সেই কোর্সটি কোন ডিস্ট্রিক্টে অবস্থিত সেটা চুজ করবে। এরপর ইনস্টিটিউশনের নামটা এখান থেকে দিয়ে দেবে, তারপর এটা অ্যাফিলিয়েশন ইউনিভার্সিটির নামটা এখান থেকে দিয়ে দেবে, কোন ইউনিভার্সিটির আন্ডারে সেটা কিন্তু রয়েছে। তো এখান থেকে তোমরা দেখে নিতে পারবে। এরপর রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবে, বর্তমানে যে ইনস্টিটিউশনে অ্যাডমিশন নিয়েছো বা পিজি কোর্স করছো মাস্টার ডিগ্রি তার যে রেজিস্ট্রেশন নম্বর সেটা এন্ট্রি করবে। এরপর প্রেজেন্ট যে কোর্সে অ্যাডমিশন নিয়েছো সেটা তোমরা চাইলে এখান থেকে যে যে কোর্সগুলো রয়েছে সেটা এখান থেকে চুজ করবে। এরপর ডিসিপ্লিন অফ কোর্স এখানে কিন্তু বসিয়ে দিতে হবে MA বা MSc বা MCom। এরপর নিচের দিকে তোমার কোর্সের ডিউরেশন কত, যেহেতু 2 বছর মাস্টার ডিগ্রি তাই এখানে 2 ইয়ার্স লিখে দেবে। এরপর অ্যাডমিশন ডেটটা লিখে দেবে অ্যাডমিশন রিসিভ কপি থেকে এবং এগুলো ফিল না করে নিচের দিকে চলে আসবে। প্রথমত স্টুডেন্টের নাম দিয়ে দেবে এবং লাস্ট নামটা এন্ট্রি করবে। এরপর আধার কার্ডের যে নামটা রয়েছে সেটা এখানে দিয়ে দেবে। তারপর ক্যান্ডিডেটের মোবাইল নম্বর, ইমেল আইডি, জেন্ডার এবং রিজিয়নটা চুজ করে নেবে। এরপর রেশন কার্ডের নম্বর বা খাদ্যসাথী নাম্বারটা দিয়ে দেবে। এরপর একটি পাসওয়ার্ড দিয়ে দেবে এবং সেই কনফার্ম পাসওয়ার্ডে ক্লিক করে রেজিস্টার অপশনে ক্লিক করবে। এরপর তোমার এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে, তোমার অ্যাপ্লিকেশন আইডি জেনারেট হবে এবং এখানে নিচের দিকে ডাউনলোড রেজিস্ট্রেশন স্লিপ অপশন পাবে। এখান থেকে অ্যাকনলেজমেন্ট স্লিপটা ডাউনলোড করে নেবে এবং তোমার মোবাইলেও কিন্তু SMS চলে যাবে। অ্যাপ্লিকেশন আইডি জেনারেট হওয়ার পর সরাসরি আবারও অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পর অ্যাপ্লিকেন্ট লগইন একটি অপশন রয়েছে, এই লগইন অপশনে একবার ক্লিক করতে হবে। দেন এই ইন্টারফেসটা ওপেন হবে। যেই অ্যাপ্লিকেশন আইডি তোমার SMS-এ এবং তোমার অন স্ক্রিনে শো করছিল সেটা কিন্তু এখানে বসিয়ে দেবে, তোমার পাসওয়ার্ডটা এখানে ফিল করে দেবে এবং যে সিকিউরিটি কোডগুলো রয়েছে এখানে হুবহু ফিল করে নিচে ভ্যালিডেট অপশন রয়েছে এখানে ক্লিক করতে হবে। ভ্যালিডেটে ক্লিক করার পর তোমার মোবাইলে একটি OTP চলে যাবে, সেই OTPটি ফিল করে তোমাকে কিন্তু ফাইনাল সাবমিট করতে হবে।
এরপর তোমাদের যে অ্যাপ্লিকেশনের ড্যাশবোর্ড সেটা ওপেন হবে, এখানে রেজিস্ট্রেশন কমপ্লিট দেখাবে এবং পরবর্তী স্টেপগুলো আমাকে এখন কমপ্লিট করতে হবে। এর জন্য কি করতে হবে, নিচের দিকে এডিট প্রোফাইল একটি অপশন পেয়ে যাবে, এই অপশনটিতে একবার ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ধরনের আরও কয়েকটি অপশন কিন্তু বাঁদিকে ওপেন হবে এবং এখানে অ্যাপ্লিকেন্ট ডিটেলস অপশনে যাওয়ার পর এডিট অ্যাপ্লিকেশন একটি অপশন পেয়ে যাবে, এই এডিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবে। তারপর এই পেজটা ওপেন হবে, যেগুলো তুমি রেজিস্ট্রেশনের সময় ফিল করেছিলে প্রত্যেকটি বিষয়ে সেম থাকবে, অর্থাৎ এখানে কোনো রকম কিছু করার প্রয়োজন নেই। এবার চলে আসবে নিচের ফটো আপলোডিং এবং সিগনেচার আপলোডের জায়গা। 20 থেকে 50 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে তোমাকে ফটো আপলোড করতে হবে এবং ব্রাউজ সেকশন থেকে তুমি কিন্তু ফটোটি আপলোড করে নেবে 20 থেকে 50 কেবির মধ্যে। যারা বানাতে জানো না, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেই ভিডিওটি দেখে নিতে পারো। তো ফটো আপলোড হয়ে যাওয়ার পর নিচের দিকে আবার সিগনেচার আপলোড করতে হবে এবং সিগনেচার কিন্তু 10 থেকে 20 কেবির মধ্যে হতে হবে জেপিজি ফরম্যাটে। এবং ডান দিকে তোমার কিন্তু সিগনেচারটা ঠিকঠাক শো হলে নিচে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশন পাবে, এই অপশনটিতে ক্লিক করবে। এরপর নতুন একটি ইন্টারফেসে চলে আসবে। প্রথমে এখানে তোমার ফাদার্স নেমটা এন্ট্রি করবে এবং মিডিল নেমটা দিয়ে দেবে এবং ফাদারের লাস্ট নেমটা এন্ট্রি করবে। দেন তোমার মাদার্স নেম, ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা এন্ট্রি করবে। ফাদারের প্রফেশন কি, বিজনেস নাকি এগ্রিকালচার, সেটা এখান থেকে তুমি লিখে দেবে এবং নিচে গার্জিয়ানের নাম চাইবে, এখানে গার্জিয়ানের নাম দিয়ে দেবে এবং লাস্ট নেমটা এন্ট্রি করবে। এরপর গার্জিয়ানের প্রফেশন, অর্থাৎ যদি ফাদারই হয় তাহলে সেম ডিটেলসই কিন্তু ফিল করতে হবে। এবং এখানে রিলেশন উইথ গার্জিয়ান, এখানে অবশ্যই ফাদার বা মাদার, তোমার যেটা গার্জিয়ান সেটা কিন্তু টাইপ করবে। এরপর তোমার ডেট অফ বার্থ এখানে এন্ট্রি করবে, তোমার সেক্স মেল অর ফিমেল এখান থেকে এন্ট্রি করে দেবে। রিজন বাই ডিফল্ট তোমার কিন্তু চুজ করা থাকবে, কাস্টটা চুজ করে নেবে, জেনারেল নাকি এসসি এসটি বা ওবিসি। এবং তুমি মাইনরিটি ক্যান্ডিডেট কি না এখানে অবশ্যই নো করবে। এবং এখানে তুমি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা কি না অবশ্যই এখানে কিন্তু ইয়েস করবে। যদি ইয়েস না করো তাহলে স্কলারশিপ থেকে টাকা পাবে না, কারণ স্কলারশিপে বলাই ছিল ওয়েস্ট বেঙ্গলে বসবাসকারী হতে হবে। এরপরে চেয়েছে ওয়েদার ডিফারেন্টলি অ্যাবেল, অর্থাৎ তুমি কি শারীরিক প্রতিবন্ধী কিনা, তো এখানে অবশ্যই নো করবে তোমার যদি না হয়ে থাকে। এবং তোমার যে আধার কার্ডের নম্বরটা রয়েছে সেই আধার কার্ডের নম্বরটা এখানে এন্ট্রি করবে। এরপর তোমার প্রেজেন্ট ফ্যামিলি অ্যাড্রেস চাইবে, তো এখানে তোমার হাউস নম্বরটা এন্ট্রি করবে, যদি নাম্বার না থাকে তাহলে 00 বসিয়ে দিতে পারো। তারপর তোমার স্ট্রিট নেমটা দিয়ে দেবে, তোমার এলাকার পোস্ট অফিস নেম বা নিয়ারেস্ট ব্লক নেম দিয়ে দিতে পারো। তারপর তোমার ভিলেজ বা টাউন নেম, তোমার পোস্ট অফিস নেম এখানে দিয়ে দেবে, তোমার পিনকোডটা এখানে এন্ট্রি করবে। তারপর তোমার যে ডিস্ট্রিক্টে বসবাস করো সেই ডিস্ট্রিক্টের নামটি দিয়ে দেবে এবং তোমার স্টেট ওয়েস্ট বেঙ্গল দিয়ে দেবে। এবং এখানে পরপর 3টি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখানে তুমি যদি ভুল করো তাহলে স্কলারশিপ থেকে কোনো টাকাই পাবে না। প্রথমত বলেছে যে তুমি অন্য কোনো স্কলারশিপ পাও কি না, তো এখানে অবশ্যই তোমাকে নো করতে হবে। দ্বিতীয়ত অ্যাপ্লিকেন্ট যদি অলরেডি অন্য কোনো স্কলারশিপ কি পেয়ে থাকে বা স্কলারশিপে সিলেক্টেড হয়েছে, তো এখানে অবশ্যই নো করতে হবে। যদি এই দুটোতে ইয়েস করে দাও বাই ডিফল্ট তাহলে তুমি কিন্তু স্কলারশিপের টাকা পাবে না। এরপর চেয়েছে টোটাল ফ্যামিলি ইনকাম, তোমার ফ্যামিলি ইনকাম টোটাল কত, এখানে কিন্তু তোমাকে লিখে দিতে হবে। তুমি যেই ভিডিও ইনকাম সার্টিফিকেট পাবে সেই ভিডিও ইনকাম সার্টিফিকেটে কত লেখা রয়েছে, মান্থলি নাকি ইয়ারলি, তো এখানে যেটা চেয়েছে সেটা কিন্তু তোমাকে ফিল করতে হবে। তো এখানে কিন্তু ভেরি কেয়ারফুলি এই বিষয়গুলো তোমাকে দেখতে হবে। এগুলো সঠিকভাবে ফিল করার পর তুমি যেই ব্যাংক অ্যাকাউন্টে স্কলারশিপের টাকা নেবে সেই ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস দিতে হবে। প্রথমত তোমার আইএফসি কোডটা দিয়ে দেবে, তোমার ব্যাংক অ্যাকাউন্টের ফার্স্ট পেজে এগুলো দেওয়া থাকবে। তোমার ব্রাঞ্চ নেমটা লিখে দেবে, তোমার ব্রাঞ্চ কোডটা দিয়ে দেবে এবং তোমার ব্যাংকের নামটা দিয়ে দেবে, তোমার অ্যাকাউন্ট নাম্বারটা এন্ট্রি করবে এবং এমআইসিআর কোড থাকলে দেবে, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবং নিচের দিকে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশন রয়েছে, এখানে ক্লিক করবে। এরপর এই ইন্টারফেসটা ওপেন হবে এবং এখানে বলা হয়েছে তোমার ইনকাম সার্টিফিকেট অবশ্যই ভিডিও বা জয়েন্ট ভিডিও বা বিএলআরও বা এক্সিকিউটিভ অফিসার বা গ্রুপ এ গ্যাজেটেড অফিসারের থেকে হতে হবে, নচেত তুমি স্কলারশিপ থেকে টাকা পাবে না। তো এটা জাস্ট ক্লোজ করে দেবে। তারপরেই কিন্তু আরও ডকুমেন্টস আপলোডের সেকশন চলে আসবে। প্রথমত তোমার মার্কশিট মাধ্যমিকের বোথ সাইড আপলোড করে দেবে
এবং প্রত্যেকটি ডকুমেন্টস কিন্তু নিচে বলা রয়েছে 400 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে কিন্তু হতে হবে। বোথ সাইড আপলোড না করলে স্কলারশিপ বাতিল করে দেওয়া হয়। এরপর তুমি লাস্ট যে এক্সাম পাস করেছো সেটা দিয়ে দেবে, যদি মাধ্যমিক হয় তাহলে মাধ্যমিকেরটাই আবার দিয়ে দেবে। এরপর অ্যাডমিশন রিসিপ্ট কপি তুমি এখানে আপলোড করে দেবে এবং তারপর কিন্তু তোমার ব্যাংকের প্রথম পাতার যে রয়েছে সেটা কিন্তু আপলোড করবে। এরপর তোমার আধার কার্ড বা ভোটার কার্ডটি এখানে আপলোড করে দেবে। তারপর তোমার ইনকাম সার্টিফিকেটটা কোথা থেকে ইস্যু করা হয়েছে সেটা এখান থেকে চুজ করবে এবং ইনকাম সার্টিফিকেট অফ ফ্যামিলি এখানে আপলোড করে দেবে তোমার ভিডিও ইনকামটি। তো প্রত্যেকটি বিষয় ফিল করার পর নিচে যে ডিক্লারেশন রয়েছে এই ডিক্লারেশনের টিক চিহ্ন দিয়ে দেবে এবং নিচে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটন রয়েছে, এগুলো ক্লিক করবে। এই পর্যন্ত যদি ভিডিওটি দেখে থাকো অবশ্যই লাইক করো, কারণ তোমাদের জন্যই কিন্তু ভিডিওটি তৈরি করা। এরপর লাস্ট এবং ফাইনাল স্টেপে আমরা চলে এসেছি। প্রত্যেকটি বিষয় তুমি আরেকবার খুঁটিয়ে চেক করে নেবে সমস্ত ডেটা ঠিক আছে কি না। সমস্ত ডেটা যখন অল ক্লিয়ার থাকবে তখন নিচে ফাইনাল সাবমিট অ্যাপ্লিকেশন একটি অপশন রয়েছে, এই সাবমিট অ্যাপ্লিকেশনে তোমাকে ক্লিক করতে হবে। সাবমিট হওয়ার সঙ্গে সঙ্গে তোমার প্রোফাইলে তোমার ছবিটি শো করবে এবং তোমার অ্যাপ্লিকেশনের যাবতীয় ডেটা তুমি যেগুলো ফিল করেছিলে প্রত্যেকটি বিষয় এখানে ডান লেখা থাকবে এবং স্ট্যাটাস দেখাবে অ্যাপ্লিকেশন সাবমিটেড। যদি অ্যাপ্লিকেশন সাবমিটেড শো করে তাহলে তোমার সম্পূর্ণ আবেদন কমপ্লিট হয়েছে ভালোভাবে, অতএব তোমার কোনো রকম প্রবলেম পড়ার প্রয়োজন নেই। এরপর যে হার্ড কপি তোমরা প্রিন্ট আউট নিয়ে তোমাদের যে নিয়ারেস্ট স্কুল বা কলেজ রয়েছে সেখানে সমস্ত ডকুমেন্টস জমা দিলেই কিন্তু তুমি স্কলারশিপ থেকে টাকাটি পেয়ে যাবে। তো কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাতে ভুলো না।